পূজা করে আমাদেরকে সাথে নিয়ে অধিকার আমাদের পাইয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে। সেই ভরসায় এসেছি আমরা সেই ভরসায় সে ভালোবাসায় এসেছি যে আমরা এমন একটা মানুষের পেছনে আছি যে মানুষটার পেছনে থাকলে দুনিয়াতেও আমাদের ডুবার ভয় নেই, আখিরাতেও ইনশাআল্লাহ ডুবার ভয় নেই। বলেন সুবহানাল্লাহ। এখানেও নাজাত পাবো, সেখানেও নাজাত পাবো। ছোট্ট একটা এখন সভা আরম্ভ হবে, শুধু ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। আমার রাসূলুল্লাহ বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে তার হাসর হবে। আমরা চাই আখিরাতে কোন বেদিনের সঙ্গে কোন বেঈমানের সঙ্গে থাকতে চাই না। দুনিয়ার জমিনে যে ব্যক্তি আমাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিয়েছে আবু বকর সিদ্দিক, দুনিয়াতে তার বংশের আওলাদ আব্বাস সিদ্দিকের সঙ্গে থাকতে চায়। আর কিয়ামতের ময়দানে নবী প্রেমিক আশিক রাসূল ব্যক্তি তিনি কিয়ামতেও সেই ভাইজানের সঙ্গে থাকতে চায়। বলেন ইনশাআল্লাহ। সেই মহব্বতে আজকে আমরা ছোট ছোট এসেছি, আগামীতে ইনশাআল্লাহ যাব। এখনই আমাদের সবার কাজ আরম্ভ হবে। আমাদের সভার কাজ এখন আরম্ভ হবে। এখন ইনশাআল্লাহ সভা শুরু হবে। সভা কোরআনে কারিমের তেলাওয়াত থেকে শুরু হবে, নাতে কারিমা থেকে শুরু হবে, তারপরে বক্তাগণ একে একে বক্তব্য দেবেন। এখন সব প্রথমেই আমাদের যারা অতিথিবৃন্দ যারা এসেছেন তানাদেরকে বরণ করে নেওয়া হবে, এখন বিশেষ অতিথি একজন এসে হাজির হয়েছেন, বিশিষ্ট শিক্ষক জনাব তৌহিদ আলম সাহেব হাজির আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন। তৌহিদ আহমেদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট শিক্ষক। ওনাকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে উলুবাড়িয়া শাখা কমিটির ব্যবস্থাপনায় ওনাকে বরণ করে নেওয়া হবে। এবং তার সাথে সাথে আরও বিশিষ্ট ইমাম সাহেবগণ, আলেম ওলামারা যারা স্টেজে হাজির হয়েছেন ওনাদেরকেও বরণ করে নেওয়া হবে। এখন আমাদের বরণ করার কাজটা করে নেওয়া হবে, তারপরে ইনশাআল্লাহ কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে আমাদের শুভ আরম্ভ হবে ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে আছেন, দূরে কাছে যে যেখানে আছেন, আপনাদের জন্য সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। আপনারা নিজেদের জায়গায় বসেন, দাঁড়িয়ে কেউ থাকবেন না ভাই, কেউ দাঁড়িয়ে থাকবেন না, চট বিছিয়ে দেওয়া হয়েছে, আপনারা বসেন। হাত তালি দেবেন না ভাই, এই বললাম এখন ভুলে গেলেন। কোন বক্তার বক্তব্য যদি আপনারা খুশি হন তাকবীর দেবেন, কিন্তু হাততালি দেবেন না। এটা ধর্মীয় সংগঠন, আর এটাও কি সভাটাও ধর্মের আন্ডার। আপনার কি বলে শাহজাদা সাহেব, আমাদের সভা এখনই আরম্ভ হবে। কেন আমাদের সালেফে সালেহীন বুজুর্গানের দিন তানারাই যখনই কোনো ভালো কাজ দ্বীনি প্রোগ্রাম যখন সূচনা করতেন, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াতের সূচনা করতেন। আজকে আমরা তাদের উত্তরসূরি, তাদের উত্তরসূরি আমরা। সেজন্য আমরা আমাদের সভার শুভ আরম্ভ, মনে রাখবেন, এটা কোনো নাচ গানের সভা নয়, এটা কোনো পার্টির মিটিংয়ের সভা নয়, কোনো রাজনৈতিক আপনার দলের সভা নয়, এটা একটা ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে একটা ইসলামিক সভা। কথা বুঝছেন না? সেজন্য আজকের সভার আপনার সূচনা আমরা কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে সূচনা করব। সেই কোরআনে কারিমের তেলাওয়াত করার জন্য আমি দাওয়াত দেব মৌলানা মোহাম্মদ শাহজাদা সাহেব, উনি কোরআনে কারিমের তেলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আপনারা এখানে কিসের জন্য আসছেন?
ভাইজান যে সভা ডেকেছেন সেই কারণে আসছেন তো নাকি? তাহলে আপনারা অযথা কোনো ঝামেলায় কান দেবেন না, কেননা জাহেলি যুগের কিছু আবু জেহেলের মতো লোক রয়েছে, তারা এই সভাটাকে নষ্ট করতে চাইবে। তাই ওই সব কাজের দিকে আপনারা ধ্যান দেবেন না। আপনারা ধ্যান দেবেন যে এই সমস্ত আমন্ত্রণীয় বক্তাগণরা আসছেন, ওনারা কি বলতে যাচ্ছে এবং ভাইজান যে আসছে উনি কি বলছেন সেটা আমরা ধ্যান দেব। তো যাই হোক, এখন আল্লাহর কালাম দিয়ে আমাদের এই সভা শুরু হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار عزيز جبار متكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, আপনাদের সম্মুখে কোরআনে কারিম তিলাওয়াত করে শোনালেন মাওলানা শাহজাদা সাহেব। আল্লাহ পাকের জাত পাকের পরে যদি কোনো বরগুজিদা জাত থাকতে হয় সেটা হলো সরওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারিমের তেলাওয়াতের পরে রসুল পাকের শানে নাত পড়ার জন্য কোরআনে কারিমের তেলাওয়াতের পরে গজল পড়ার জন্য আহ্বান করব হাফেজ মোহাম্মদ মিনহাজউদ্দিন সাহেব। হাফেজ মোহাম্মদ মিনহাজউদ্দিন সাহেব আপনাদের সম্মুখে নাত পড়ে শোনাবে। যারা আপনারা দাঁড়িয়ে আছেন সামনে এসে বসেন, আপনাদের জন্য সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে, আপনারা সামনে এসে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে দেশ বাঁচাও
সংবিধান বাঁচাও যে সমাবেশ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের ডাকে আপনারা উপস্থিত হয়েছেন, আমি আমার তরফ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি একটি নাত, একটি নাশিদ পাঠ করব, যেটা মূলত আমার মাতৃভূমি, আমার দেশকে নিয়ে। আমার মাতৃভূমি, আমার দেশ কিভাবে স্বাধীন হয়েছিল, এই দেশকে স্বাধীন করার ক্ষেত্রে বিপুল অবদান কাদের রয়েছে, তাদেরকে নিয়ে কবি একটি নাশিদ লিখেছেন, আমি আপনাদের সম্মুখে পেশ করছি। ये हिंद हमारे प्यारे वतन, तेरे रंग में खून हमारा है, आईन पे तेरे आ जाए, गैरत को नहीं ये गवारा है। ये हिंद हमारे प्यारे वतन, तेरे रंग में खून हमारा है, आईन पे तेरे आ जाए, गैरत को नहीं ये गवारा है। ये लाल किला भी हमने दिया, ये ताजमहल भी हमने दिया, ये लाल किला भी हमने दिया, ये ताजमहल भी हमने दिया, पर्वत को बुलंदी हमसे मिली, और गंगा जल भी खूब दिया, नादानी फिर भी कहते हैं, ये मुल्क कहाँ से तुम्हारा है। ये हिंद हमारे प्यारे वतन, तेरे रंग में खून हमारा है। तारीख बताती है हमको, जब देश में दुश्मन आए, तारीख बताती है हमको, जब देश में दुश्मन आए, मिलजुल के लड़ाई सबने लड़ी, और जख्म सभी ने खाया है। हिंदू मुस्लिम सिख ईसाई, हिंदू मुस्लिम सिख ईसाई, सबने गुलशन को सवारा है। ये हिंद हमारे प्यारे वतन, तेरे रंग में खून हमारा है। आगोश में तेरे अपने से हर रोज खुशी से रखते हैं हम, 5 बार तो कम से कम धरती पे सिजदा करती है। सादात ने चूमा खाक वतन, वर अपने रब को पुकारा है। ये हिंद हमारे प्यारे वतन, तेरे रंग में खून हमारा है, आईन पे तेरे आ जाए, गैरत को नहीं ये गवारा है। ये मुल्क हमारा गुलशन है, गुलशन को सजाया है हमने। ये मुल्क हमारा गुलशन है, गुलशन को सजाया है हमने। इस देश को चपे चपे को गुलजार बनाया है हमने। इस
प्यारे वतन की हर मंज़र हमने आँखों में उतारा है। इस प्यारे वतन की हर मंज़र हमने आँखों में उतारा है। ये हिंद हमारे प्यारे वतन तेरे रंग में खून। হযরতগণ এসেছেন, ইমাম সাহেবগণ উপস্থিত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে আমরা তানাদেরকে বরণ করে নেব। এখন আপনাদের সম্মুখে বক্তব্য দেবেন বিশিষ্ট শিক্ষক জনাব তৌহিদ আহমদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সকলে? আলহামদুলিল্লাহ। In the name of Allah, who is most merciful and most beneficent, and who is the sustainer of this material world, we praise to the Almighty Allah subhanahu wa ta'ala, who create us and give us guidance, the Holy Quran. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত উলুবেড়িয়া শাখার একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা আজকে 26শে জানুয়ারি তথা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজন করেছে। আমি ধন্যবাদ জানাই মঞ্চে উপবিষ্ট সকল আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস এবং অতিথিবৃন্দদের। আমি ধন্যবাদ জানাই ডক্টর আফতাব উদ্দিন মহাশয়কে, যার এই অক্লান্ত পরিশ্রমে আজকের এই সভা শত প্রচেষ্টা, শত বিরোধিতা সত্ত্বেও আজকের এই সভা সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। এর জন্য আপনারা খুশি না বেজার? মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র সত্তা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক হাদিসের মধ্যে বলছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শুবা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান। যার অর্থ কি ঈমানের 70টারও বেশি শাখা আছে। আমরা জানি কি মুসলিম হতে গেলে সর্বপ্রথম যে শর্ত সেটা হলো ঈমান। ইসলামের পঞ্চস্তম্ভ, তার মধ্যে যে প্রথম স্তম্ভ সেটি হলো ঈমান বা কালেমা। আর আল্লাহর নবী বলছেন
যে ইমানে 70-এরও বেশি শাখা আছে। আরো এক জায়গায় বলছেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, অর্থাৎ দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। কে বলছেন? আল্লাহর নবী বলছেন। কবে বলেছেন? আজ থেকে 1450 বছর আগে তিনি বলেছেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। অর্থাৎ তুমি যদি দেশকে ভালো না বাসতে পারো তাহলে তুমি সচ্চা ইমানদার হতে পারবে না। আজ প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস, ৭৬তম সাধারণতন্ত্র দিবস। আমরা জানি যে 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ থেকে ব্রিটিশ সরকার যারা এসেছিল তারা এই ভারতবর্ষ থেকে চলে যায়। আর এই সাধারণ মানুষদের মধ্যে যারা বিপ্লবী তৈরি হয়েছিলেন তাদের হাতে এই দেশকে তুলে দিয়ে যান। অর্থাৎ 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি। কিন্তু বলতে দুঃখ লাগে যে আজ এমন কিছু নরপিশাচ, এমন কিছু সমাজের কীট সমাজে জন্মগ্রহণ করেছে। তারা বলে যে 1947 সালের 15ই আগস্ট নাকি ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেনি। তারা বলে যে ওই যে 1992 সালের বাবরি মসজিদ যেদিন ধ্বংস করা হয়েছিল সেই দিনেই নাকি ভারতবর্ষ পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করেছে। আজ এই সাধারণতন্ত্র দিবস, ৭৬তম সাধারণতন্ত্র দিবসে ওই সমস্ত নরপিশাচ, ওই সমস্ত কীট, সমাজের কীটদের ধিক্কার জানানোর দিন। যে সমস্ত বিপ্লবীরা ভারতবর্ষের মাটিকে ইংরেজদের বিরুদ্ধে লড়াইকে, সংগ্রামকে শক্তিশালী করে এই ভারতবর্ষের মাটি থেকে ইংরেজদেরকে তাড়িয়েছিলেন, তাদের মধ্যে আমরা বীর সংগ্রামী কিংবদন্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম আমরা শুনেছি এবং ছোটবেলা থেকেও আমরা বিদ্যালয়ের ইতিহাস বইতে আমরা পড়েছি। কিন্তু আমরা ভুলিনি মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধির কথা। কে সেই ওবায়দুল্লাহ সিন্ধি? ওবায়দুল্লাহ সিন্ধি সেই ব্যক্তি যিনি এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন ব্রিটিশরা চারিদিক থেকে চক্রান্ত করে তাকে মারার হুমকি দিচ্ছিল, তখন এই ওবায়দুল্লাহ সিন্ধি নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাওলানা জিয়াউদ্দিন সাজিয়ে ভারতবর্ষ থেকে কাবুল পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। কিন্তু আজ সেই মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধির নাম আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই না। ধিক্কার জানাই সেই সমস্ত ইতিহাসবিদদের যারা সমাজকে সেই স্বাধীনতার পর থেকে সমাজকে দ্বিধা বিভক্ত করার জন্য সর্বদাই চক্রান্ত করে একটি সমাজকে পক্ষপাতিত্বর মধ্যে দিয়ে সমাজকে বিভাজন করেছে। বীর সংগ্রামী ক্ষুদিরাম বসু, যিনি ফাঁসির মঞ্চে মাত্র পূর্ণ নাগরিক হওয়ার পূর্বেই তার জীবনকে উৎসর্গ করেছিলেন কিংসফোর্ডকে হত্যা করতে পারেননি তিনি, কিন্তু চেষ্টা করেছিলেন যে ইংরেজদেরকে ভারত থেকে তাড়াতে হবে। বীর সংগ্রামী ক্ষুদিরাম বসুর কথা আমরা ভুলে যাইনি, আমরা অস্বীকার করি না, আমরা গর্ববোধ করি ক্ষুদিরাম বসুর জন্য। কিন্তু শহীদ আশফাকুল্লাহ খান, রামপ্রসাদ বিসমিলের সঙ্গেও একসঙ্গে তো তিনি শহীদ হয়েছিলেন।
আজ কেন আমরা শহীদ আশফাকুল্লাহর কথা বলছি না? প্রত্যেকে বসুন। আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এখনই চলে আসবেন, উনি স্টেজে আসবেন, তার মূল্যবান বক্তব্য শোনাবেন। আমরা প্রত্যেকে ধৈর্য সহকারে বসে যাই, শৃঙ্খলার সঙ্গে আমরা বসে যাই। আমরা কিছুক্ষণের মধ্যেই পীরজাদা আব্বাস সিদ্দিকী মহাশয়ের বক্তব্য, মূল্যবান বক্তব্য শুনব। আমরা ভুলে যাইনি মহাত্মা গান্ধীর কথা, আমরা অস্বীকার করি না মহাত্মা গান্ধীর কথা, কিন্তু মনে বড় ব্যথা লাগে যখন আমরা সীমান্ত গান্ধীকে উচ্চ দেখতে পাই। খান আব্দুল গফফার খান, সীমান্ত গান্ধী, যিনি খুদাই খিদমতগার রেজিস্ট্যান্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা ছিলেন, তার কথা আমরা ভুলে গেছি। আমরা তার কথাকে অস্বীকার করি না, কিন্তু সমাজে কিছু নরকীট যারা রয়েছে তারা আমাদের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও, নারায়ে তাকবীর। স্লোগান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। नारे तकबीर, नारे तकबीर। भाईजान हुजूर किबला फुरफुरा शरीफ अहले सुन्नत वल जमात, फुरफुरा शरीफ अहले सुन्नत वल जमात, औलादे मुजद्दिदुज ज़मान, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। যে যেখানে আছেন মাঠে চলে আসেন, যে যেখানে আছেন আপনারা রাস্তা ছেড়ে দিয়ে মাঠে এসে বসেন। আপনাদের জন্য সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। ভাইজান হাজির হয়ে গেছেন, লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি। আজকের সভার প্রধান আকর্ষণ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হাজির হয়েছেন। আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন, আপনারা হাজির হন। একবার মন খুলে, সকলে মন খুলে মোহাব্বতে ভাইজানের ভালোবাসার মানুষ, অন্যায়ের বিরুদ্ধে আমরা সব সময় গর্জে উঠি। সেই গর্জিত আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। রাস্তা থেকে নিচে নেমে আসেন, রাস্তা থেকে আপনার নিচে নেমে চলে আসেন, রাস্তায় কেউ থাকবেন না। আপনারা প্রত্যেকে ধৈর্য সহকারে বসে যান। আসরের সময় হয়ে এসেছে। আমরা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের মূল্যবান বক্তব্য শুনব। যে কথা আলোচনা করছিলাম, আমরা ভুলে যাইনি মাওলানা ফজলে হক খায়রাবাদীর সেই মহা ত্যাগের কথা। মাওলানা ফজলে হক খায়রাবাদী এত বড় মাপের আলেম ছিলেন, এত বড় মাপের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি লখনউয়ের বাসিন্দা ছিলেন এবং চিফ জাস্টিস ছিলেন লখনউয়ে। যখন তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন, ইংরেজরা তাকে নির্বাসন দিল আন্দামান সেলুলার জেলে। সেই আন্দামান সেলুলার জেলে
মাওলানা ফজলে হক খায়রাবাদী মহাশয়, তিনি তার কাজ ছিল ময়লা পরিষ্কার করা। এত বড় মাপের আলেম, তাকে ময়লা পরিষ্কার করার দায়িত্ব দেওয়ার পরও তিনি ভেবেছিলেন যে দেশকে রক্ষা করার জন্য যদি আমার জীবন দিতে হয় তা আমরা প্রস্তুত আছি, কিন্তু ইংরেজের গোলামি করতে আমরা প্রস্তুত নই। সেই মাওলানা ফজলে হক খায়রাবাদীর বংশধর, সেই মাওলানা ফজলে হক খায়রাবাদীর উত্তরসূরি আমরা। আজ আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই যে এমন একটি সম্প্রদায় যারা মুসলমান সম্প্রদায়কে এক পেশে করে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে মুছে দিতে চায়। মাওলানা ফজলে হক খায়রাবাদী এত বড় মাপের আলেম ছিলেন, তিনি সর্বদাই তিনি তার কাফন নিয়ে ঘুরতেন, এবং তিনি এত বড় কুতুব ছিলেন, অর্থাৎ রাইটার ছিলেন। তিনি যেখানেই যেতেন তিনি লিখতেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার জন্য তার হাতে কলম এবং কাগজ ছিল। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সত্য ইতিহাস, সেই কলম এবং কাগজের দ্বারাই যখন আন্দামানের সেলুলার জেলে তিনি লিখছেন, ইংরেজ জেলার যখন বুঝতে পারল যে আসল ইতিহাস মাওলানা ফজলে হক খায়রাবাদী তিনি প্রকাশ করে দেবেন, তার কাছ থেকে কলম এবং কাগজকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। তিনি ওই রান্নার কাঠ কয়লা, অর্থাৎ রান্নার কাঠ পুড়ে যাওয়ার পর যে কয়লা থাকে, কালো কয়লা, সেই কালো কয়লা নিয়ে নিজের কাফনেতে স্বাধীনতা সংগ্রামের আসল ইতিহাস লিখে গেছেন। বইটির নাম আশ-শাওরাতুল হিন্দিয়া, ভারতের সংস্কৃতি, তিনি লিখে দিয়ে গেছেন। তো এমন এক স্বাধীনতা সংগ্রামী আমরা তো কই ক্লাস 5 থেকে 12, গ্রাজুয়েশন থেকে মাস্টার ডিগ্রি, এত ইতিহাস পড়লাম, মাওলানা ফজলে হক খায়রাবাদীর কথা তো শুনতে পেলাম না। তাহলে সমাজকে যারা দ্বিধা বিভক্ত করেছে, সমাজকে যারা বিভক্ত করতে চাইছে, তারা আজকে এমন একটা শক্তি নিয়ে দেশের সেকুলার অর্থাৎ ধর্মনিরপেক্ষ শক্তিকে শেষ করতে চাইছে। অর্থাৎ এই ভারতবর্ষ যতটা হিন্দুদের, এই ভারতবর্ষ যতটা মুসলিমের, এই ভারতবর্ষ যতটা খ্রিস্টানদের, এই ভারতবর্ষ যতটা জৈন বুদ্ধদের, এই ভারতবর্ষ যতটা যারা বিশ্বাস করে না তারা তাদের সকলের যারা এই ধারণাটাকে, যারা এই সেকুলারিটিটাকে নষ্ট করতে চায়, তারা আজকে সংবিধানকে মুছে দিয়ে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার চক্রান্তে লেগে আছে। তার বিরুদ্ধে আমরা যেমন প্রতিবাদ জানাবো, আজকের এই সবাই, আজকে মূলত যে আলোচনা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান করবেন, যে ওয়াকফ সংশোধনী বিল 2024, কেন্দ্রের বিজেপি সরকার যে কালা বিল এনেছে, সেই বিলে কি বলা হয়েছে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ উনি করবেন। কেন আমাদের ওয়াকফকে রক্ষা করা উচিত তিনি বলবেন। আমি বিশ্লেষণে যাচ্ছি না। তার সঙ্গে সঙ্গে ওবিসি রিজার্ভেশন যে বাতিল করা হয়েছে, ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, পশ্চিমবাংলার 35% সংখ্যালঘু মুসলমানদের ওবিসি সংরক্ষণ করার জন্য সাচ্চার কমিটি যে রিপোর্ট পেশ করেছিল, রঙ্গনাথ মিশ্র কমিশনের দ্বারা যে রিপোর্ট বাস্তবায়িত হয়েছিল 2010 সালের পর, সেই ওবিসি সংরক্ষণ আমরা লাভ করেছিলাম। কিন্তু ওবিসি 2010 সালের পর থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলোকে বৈধতা দেওয়া হয়েছিল, সেই সার্টিফিকেটকে বাতিল করার জন্য আরএসএস আত্মদ্বীপ নামক একটি সংগঠন তারা বাতিল করার প্রচেষ্টায় সুপ্রিম কোর্টে কেস লড়ছে। আমরা এই ওবিসি সংরক্ষণকে বহাল রাখার জন্য, ওবিসি সংরক্ষণকে পুনর্বহালের দাবিতে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান লড়াই করছেন সুপ্রিম কোর্টে, তারও বিশ্লেষণ করবেন। সঙ্গে সঙ্গে মাদ্রাসার যে করুণ অবস্থা, আর্টিকেল 30 অর্থাৎ 30 নম্বর ধারায় সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ থেকে যাবতীয় পূর্ণ অধিকার সংখ্যালঘু মুসলমানদের আছে। সেই আর্টিকেল 30কে পুনর্বহাল করা হচ্ছে না। মাদ্রাসা সার্ভিস কমিশন, আমরা বিরোধিতা করছি না, মাদ্রাসা সার্ভিস কমিশনকে বহাল রেখে আর্টিকেল 30কে ইমপ্লিমেন্ট করে
প্রয়োগ করে যদি আমরা পলিসি তৈরি করতে না পারি, তাহলে আজকে যারা প্রশাসনে বসে আছেন তারা ছেড়ে দিন। আমরা দায়িত্ব নিচ্ছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বহাল রেখে আর্টিকেল 30-কে ইমপ্লিমেন্ট করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে পুনর্বাসনের দায়িত্ব আমরা নিয়ে নেব। আপনারা কিসের জন্য আছেন? সংখ্যালঘুদের ধ্বজা ধরে আছেন নাকি? আমি এই বলে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আহলে সুন্নাত ওয়াল জামাত পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন ভাইজান হুজুরকে বরণ করে নেবে উলুবেড়িয়া সাদা কমিটির তরফ থেকে শেখ ওহিদুল ভাই, শেখ জুলফিকার ভাই। नारे तकबीर, नारे तकबीर। फुरफुरा शरीफ अहले सुन्नत वल जमात, फुरफुरा शरीफ अहले सुन्नत वल जमात। बड़े भाईजान हुजूर किबला, बड़े भाईजान हुजूर किबला। नारे तकबीर। এখন আপনাদের সম্মুখে খুবই মূল্যবান বক্তব্য দেবেন আমাদের সকলের প্রাণপ্রিয় লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর আওলাদ মুজাদ্দিদুজ্জামান পীরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান হুজুর কিবলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব সংক্ষেপের দিকে, কেন কিছুক্ষণের মধ্যেই আসরে আজান হবে। এলাকার মসজিদে খবর 4:10 জামাত, এখন বাজছে 3:35। এই সামান্য সময়ের মধ্যে গুটি কতক কথা আপনাদের কাছে রাখতে চাইছি। নিশ্চয়ই আপনারা জানেন আজকে 26শে জানুয়ারি। এই দিন সম্বন্ধে আপনাদেরকে কম বেশি পূর্বের বক্তারা কিছু না কিছু বলেছে। আমরা প্রত্যেকে ভারতীয়, ভাষা আলাদা হতে পারে, ধর্ম যার যার পছন্দ আলাদা হতে পারে, কিন্তু আমরা ভারতের বসবাসকারী নাগরিক, আমরা প্রত্যেকে ভারতীয়। কিন্তু এই দেশকে ব্রিটিশরা শাসন করছিল দীর্ঘ 198 বছর বা 200 বছর। সেই ব্রিটিশদের হাত থেকে এই দেশকে উদ্ধার করার জন্য, ভারতবর্ষকে আজাদ করার জন্য, তাদের স্বৈরাচারী মনোভাব, তাদের অত্যাচারের হাত থেকে এই দেশকে বাঁচাবার জন্য ভারতীয়রা যে সংগ্রাম করেছে ব্রিটিশদের বিরুদ্ধে, যে আত্মবলিদান দিয়েছে, সে বিষয় নিয়েও সংক্ষেপে আলোচনা হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর এই দেশ 1947-এ ব্রিটিশদের কালো থাবা থেকে, তাদের স্বৈরাচারী শাসক থেকে আমাদের মাতৃভূমি আজাদ হয়, মুক্ত হয়। কিন্তু এই দেশটাকে আগামী নতুন করে কিভাবে পরিচালনা করা যাবে, এর জন্যে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আরও অনেকে মিলে একটা সংবিধান রচনা করা হয়। সেই সংবিধান 1950 26শে জানুয়ারি এই দিনে প্রথম লাগু করা হয়। সংবিধান অনুযায়ী দেশকে পরিচালনা করা হয়। সেই হিসাবে এই 26শে জানুয়ারি এই দিনটা আমাদের কাছে প্রজাতন্ত্র দিবস। এই দিন ভারতের নাগরিক আগামী দিন কিভাবে ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের জীবনযাপন, ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, কালচার, সর্ববিষয়ে তারা কিভাবে চলবে, এর একটা গাইডলাইন তৈরি করা হয়, যেটা বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে আরও অনেকে মিলে এই সংবিধান তৈরি করেছিল। আজকের সেই দিন ৭৬তম আমরা সেই প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি।
কিন্তু দুঃখের সাথে বলতে হয়, ডক্টর বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে আমার দেশের মহানায়ক যিনারা ভারতের জন্য যে সংবিধান রেখে গেলেন, বা যারা দেশের জন্য জীবনকে আত্মদান আত্মবলিদান দিলেন, তাদের এই সেই স্বপ্ন যত দিন যাচ্ছে আস্তে আস্তে ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। কেন আমরা দেখছি কেন্দ্রে 2014 সাল থেকে বিজেপি সরকার আসার পর থেকে একদিন পর একদিন যেন আমরা দেখতে লেগেছি সংবিধান বিরোধী কর্মসূচি, সংবিধানকে মিটিয়ে দিবার একটা যেন ষড়যন্ত্র আমার ভারতবর্ষের বুকে হতে শুরু করেছে। তাই আজকে 2025 সালে আমরা এই উলুবেড়িয়া ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা কমিটির ব্যবস্থাপনায় এই যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস করতে চলেছি, এ থেকে আমাদের সকলকে শপথ নেওয়া দরকার। শুধু বক্তব্য শুনবো চলে যাব তা নয়। একদিকে যেমন আমাদেরকে আগামী দিন সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে, সাথে সাথে দেশকে যারা স্বাধীন করে আমাদের কাছে তুলে দিয়ে গেছে সেই দেশকে সার্বভৌমত্বকে নিরাপদে রাখার জন্য আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। যদি আজ আমরা না জাগি, যদি আজ আমরা না বুঝি, যদি আজ আমরা না উঠে দাঁড়াই, যদি আজ আমরা না রুখে দাঁড়াই, তাহলে আগামী দিন এমন আসবে আবার সেই ব্রিটিশরা যেভাবে আমাদের ভারতীয়দের উপরে অত্যাচার চালিয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে যেভাবে আমার দেশকে দখল করেছিল, আজকের দিনেও দেখুন আদানি আম্বানির নামে আমার দেশকে যেভাবে কন্ট্রোল দখল করতে যাচ্ছে। আগামী দিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে আমাদের ভারতবাসীর উপরে জুলুম করেছিল, আগামী দিন কিন্তু আমাদের উপরে, আমাদের নিউ প্রজন্মের উপরে এভাবেই কিন্তু অত্যাচার স্টিম রোলার চলতে আসছে। তো সময় হয়েছে আমাদের এখনই উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে রুখতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, দেশের গণতন্ত্র, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে। আমরা এখান থেকে আওয়াজ তুলব, হিন্দু ভাই সে তার বিশ্বাস, তার আস্থা, তার ধর্মীয় কালচার সে স্বাধীনভাবে করবে। দলিত ভাই, আদিবাসী ভাই, শিখ, পাঞ্জাবি ভাই, যে যা ধর্ম বিশ্বাস আস্থা সে তার মতো করবে, কেন দেশ তাকে অধিকার দিয়েছে। ঠিক তেমনই পাশাপাশি আমরা যারা, আমরা আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের কালচার, আমাদের রীতিনীতি, আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা নিজেদের আস্থা বিশ্বাসের উপরে করব আমরা। কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয়, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ভারত নামক গাছটাকে বাঁচাতে হবে। ভারত একটা গাছ, বুঝাবার জন্য বলছি, এই গাছের অনেক শিকড় আছে। একটা শিকড়ের নাম মুসলিম, হিন্দু, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি। কোন শিকড়কে যদি আঘাত দেওয়া হয়, কাটা হয়, মূলত ভারত নামক গাছটা দুর্বল হচ্ছে। আজ যারা এ দেশকে ব্রিটিশ শাসন করেছিল তারা চলে যেতে পারে, কিন্তু ভারতের মতো একটা হীরের টুকরোর লোভ লালসা তারা কিন্তু এখনো কাটাতে পারেনি। তাই তারা চলে যাবার সময় তাদের কিন্তু উত্তরসূরি, তাদের গোয়েন্দা, তাদের লোক কিন্তু রেখে গেছে। তারা দীর্ঘ বছর ধরে আস্তে আস্তে তিলে তিলে তৈরি হচ্ছে, যাতে করে আগামী দিন এই গণতান্ত্রিক সংবিধান, সর্বধর্মের মানুষের নিরাপত্তা দেওয়া সংবিধান, আমার দেশের যে ধর্ম নিরপেক্ষতার কাঠামো, এগুলোকে ভেঙে দিয়ে হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার একটা পরিকল্পনার মধ্যে দিয়ে মূলত আমার দেশকে এরা টুকরো টুকরো করার একটা পরিকল্পনা করতে চাইছে। এই জায়গায় একজন ভারতীয় হিসাবে, হ্যাঁ আমার ধর্ম ইসলাম, আমার ইসলাম আমাকে শিখিয়েছে দেশকে ভালোবাসা। একজন ভারতের নাগরিক হিসাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, এই জায়গায় কিন্তু আমাদের আর ঘুমোবার সময় নেই। এদিক ওদিক আড্ডা দিয়ে
গাফলতি করার সময় নেই। আমাদের উচিত এখন আমাদেরকে সংগঠিত হয়ে নিজের মাতৃভূমি বাঁচাবার জন্য লড়াই, সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই। কি বলছেন আপনারা, তৈরি হবেন তো নাকি? লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন তো নাকি? হাত তুলে বলছেন তো প্রস্তুত হবেন তো নাকি? কেন বহুত মানুষের রক্তের বিনিময়ে টন টন উলামাদেরও রক্ত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি আওয়াজ দিয়েছিলেন, চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। সেই সময় উলামারা ঝাঁপিয়ে পড়েছিলেন। শুধু দিল্লির জমিনে হাজার হাজার হাফেজে কোরআন আলেমে দ্বীনকে গাছের মধ্যে টাঙিয়ে ফাঁসি দিয়ে খুন করেছে এই ব্রিটিশ গভর্নমেন্টরা। আজকে সেই মাতৃভূমি ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা দেখছি কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে একটার পর একটা দেশের নাগরিকের মধ্যে বিভাজন তৈরি করা, সর্বসময় একটা ফেতনা লাগানো, দেশের মধ্যে একটা হইচই তৈরি করা, দেশের ভ্রাতৃত্বকে নষ্ট করা, দেশের সম্প্রীতিকে নষ্ট করা, এই রকম একটা ষড়যন্ত্র তারা করেই চলেছে। যার প্রমাণ আপনারা নিশ্চয়ই জানেন। আমরা দেখতে পাচ্ছি এনআরসির নামে প্রকাশ্য সেখানে বলা হচ্ছে যে একটা বিশেষ ধর্মীয় মানুষের নাম বলে বলছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। যদি কেউ বিদেশ থেকে ভারতে এসে নাগরিক পায়, যেমন অন্য ধর্ম তার বিশ্বাস, সে যেমন নাগরিকত্ব পাবে, ঠিক তেমনই সবাইকে নাগরিকত্ব দেওয়া দরকার। এটাই হবে দেশের গণতন্ত্র। ঠিক তেমনই আমরা দেখলাম কৃষক বন্ধুদের বিরুদ্ধে হঠাৎ করে একটা কালা কানুন তৈরি করলো, যে কানুনে ওই আদানি আম্বানি শিল্পপতিরা আরবপতি থেকে আরো বড়পতি হবে, আর কৃষক ভাইয়েরা তারা আস্তে আস্তে নিজেকে নিজের সম্পদের নিজের ঠিকমতো মূল্য না পাওয়ার জন্য চাষের সম্পদে তারা আত্মহত্যা করতে বাধ্য হবে। ঠিক তেমনই 2024 সালের শেষে, এটা 25 চলছে, হঠাৎ করে একটা ষড়যন্ত্রের বীজ রোপণ করলো কেন্দ্র সরকার। কি? ওয়াকফ সংসদীয় বিলের নামে, ওয়াকফ অ্যাক্ট বিলের নামে 2024 ওয়াকফ অ্যাক্ট বিলের নামে ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের যে ধর্মীয় একটা অ্যাসেট, ধর্মীয় যে আস্থা, ধর্মীয় যে বিশ্বাস, তার উপরে আঘাত দিয়ে পুরো ওয়াকফ সম্পদকে লুটে দিবার চেষ্টা করলো। আমার কমের কজন মানুষ আপনারা ওয়াকফকে জানেন জানি না। আমার পূর্বে হয়তো অনেকে বলেছে ওয়াকফ হলো ইসলাম ধর্মের ধর্মীয় ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সৃষ্টি সেবার জন্য, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাহে উৎসর্গ করে, দান করে। আর এই দানটা কিভাবে হয়? লেখালেখনির ভাবেও হয়, মৌখিকও হয়। 2025 জানুয়ারি আজকের দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আইন আছে, মুখেও যদি কেউ দান করে ওটাও গ্রান্টেড হবে। কিন্তু আমাদের কেন্দ্রে যে সরকার বসে আছে, সে সরকার দেশের মানুষের, যুব সমাজের বেকারত্ব দূর করতে পারেনি। বলেছিল বছরে বছরে 2 কোটি করে চাকরি দেব, 2 কোটি করে চাকরি দিতে পারেনি। উপরন্ত দেশকে আজকে 76তম প্রজাতন্ত্র দিবস করছি, দেশ ক্ষুধার্তর দিকে, বাংলাদেশ, পাকিস্তান, নেপালের থেকেও আমার দেশ ক্ষুধার্তর দিকে আরো নিচেই নেমে যাচ্ছে। দৈনিক আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিটামিনের অভাবে মারা যাচ্ছে। আমার দেশ ক্ষুধার্তর তালিকায় দৈনিক পিছিয়ে যাচ্ছে। আমার দেশের আর্থিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। আমার দেশের জিডিপি ডাউন হয়ে যাচ্ছে। আমার দেশের টাকার ভ্যালু কমে যাচ্ছে। আমার দেশে বেকারত্ব বেড়েই যাচ্ছে। এই বেকারত্বদের
সমস্যা সমাধান কেন্দ্রের অপদার্থ সরকার করতে পারছে না, উপরন্তু ক্ষমতার জোরে আইনের মাধ্যম দিয়ে পাওয়ার দিয়ে জোর করে সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে তারা আজকে চাইছে মসজিদগুলোকে ভেঙে দেবো, মাদ্রাসাগুলোকে ভেঙে দেবো, কবরস্থানগুলোকে মিটিয়ে দেবো, খানকাগুলোকে মিটিয়ে দেবো। আমি একজন ভারতের নাগরিক হিসাবে জানতে চাই, আমার দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেউ যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাকে মিটাতে চায়, আমরা জীবনের বুকে তাজা খুন দিতে হলো এদের বিরুদ্ধে লড়াইয়ের রাজি আছি না নয়? একদিকে যেমন এই লড়াই আমার দেশের সংবিধানের ইজ্জত রক্ষা করা হবে, অপরদিকে আমাদের ধর্মীয় অধিকার বাঁচাবার জন্য লড়াই করতে হবে। আজকে বড় আফসোস, দুঃখের সাথে বলতে হয়, এই জায়গায় প্রোগ্রামটা হচ্ছে, আপনাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কেন প্রোগ্রামের জায়গা নয়, কিন্তু আমার ভাবতে অবাক লাগছে 26শে জানুয়ারি স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে ওয়াকফ বাঁচাবার জন্য ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিল করতে হবে, কথাটা লিখেছে ঠিকই কিন্তু এখন ইমপ্লিমেন্ট করেনি। তার প্রতিবাদে আমরা মিটিং করছি। মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য অনগ্র শ্রেণী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওবিসি থেকে যে নামকে বাদ দেওয়া হয়েছে, এটা অধিকার নিবার জন্য আমরা আন্দোলন করতে নেমেছি, অথচ রাজ্য সরকার এবং তার প্রশাসনকে দিয়ে বিভিন্ন ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রোগ্রামকে হ্যারেস করছে। কেন রাজ্য সরকার জানে আব্বাস সিদ্দিকী আসলে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে, ওয়াকফের পক্ষে বলবে, দেশের পক্ষে বলবে, দেশের আদিবাসী, দলিত, মতুয়া, হিন্দু, সাঁওতাল, ভক্তি, যুব সমাজ, বেকার যুব সমাজের পক্ষে বলবে। তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলাটা রাজ্য সরকারেরও ঠিক পছন্দ নয়। কেন? আমরা তো সেটিং এ কাজ করছি। আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট নেবো বলে এই সেটিংটা কেন্দ্রের সঙ্গে আমার করা আছে, যে দাদা কিছু মনে করবে না, একটু না বললে মোল্লারা আমার থেকে পালাবে, আর মোল্লারা যদি এক কাট্টা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালেই কিন্তু ছিঁড়া জুতো ঝুলবে। কথা বুঝছেন না, বোঝেন নে? এজন্য সেটিং। কিন্তু আব্বাস সিদ্দিকী যখন বলবে, এটা তো সেটিং এ নয়, এটা তো এখান থেকে বলবে। আর না হয় আমরা আজকে স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসের দিনে একটা প্রোগ্রাম করব, এতে এত সমস্যা কিসের? এতে এত বাধা কিসের? আচ্ছা, আজানটা হয়ে যাক ভাই। আজান তো হয়ে গেছে। দেখুন, আলোচনা অনেক বাকি আছে, লড়াই আজকে শেষ নয়। দীর্ঘ 100-150 বছর ধরে লড়াইয়ের পর আমার দেশ স্বাধীন হয়েছে। সেই দেশকে আবার ভেতর থেকে আস্তে আস্তে কুড়ি খোকলা করা হয়েছে। এইকে মিটাতে গেলে আমাদের ঘরও 20-30 বছর ধরে লড়াই করতে হবে। আপনারা হাঁপিয়ে যাবেন না তো? সাক্ষী দিয়ে বলছেন তো, লড়াই করবেন তো দেশের জন্য? এই যে মসজিদের আজানটা হচ্ছে, আজান হোক চান তো নাকি?
আজকে কখনো খেয়াল করে দেখেছেন ওয়াকাফ সম্পদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে কম বেশি সবাই লুটে খেয়েছে। কেন্দ্র সরকার সম্পূর্ণ নিতে চাইছে কেন? অর্থাৎ আইন তৈরি করে ওটা ওয়াকাফ নয় এটা পরিকল্পনা করতে চাইছে কেন? এটা কখনো ভেবে দেখেছেন? এই ভারতবর্ষের কেরলে একটা মসজিদ আছে যে মসজিদের বয়স 1400 বছর। এই ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে, মসজিদের বয়স 1300 বছর। এই বাংলায় অনেক মসজিদ আছে যে বয়স 800, 900, 1000 বছর। এই মসজিদ যেখানে 1000 বছর আছে, 1300 বছর, 1400 বছর, 1200 বছর ধরে মসজিদ, তার মানে মসজিদ যখন আছে মুসলমান আছে, তার মানে 1400 বছর, 1300 বছর, 1100 বছর, 1000 বছর ধরে ভারতের মুসলমান আছে। যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সে দেশের কখনো মুসলমানকে এনআরসি এনপিআর এর নামে হুমকি দিয়ে চুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব নয়। এটা মোদি বাবুরা বুঝে নিয়েছে। তাই এদের অস্তিত্বটাকে প্রথম মিটাও, এদের মসজিদকে প্রথম দখল করো, এদের মাদ্রাসাকে দখল করো, এদের খানকাকে মিটাও, এদের কবরস্থানকে মিটাও। আইনের মাধ্যম দিয়ে ওগুলোকে কর্পোরেটদের হাতে তুলে ওগুলোকে বিলীন করে দিয়ে ওগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে এদের পেহচানকে প্রথম মিটিয়ে দাও। এদের যখন পেহচান মিটিয়ে যাবে, 1000 বছরের মসজিদ থাকবে না, 1000 বছরের মাদ্রাসা থাকবে না, 1000 বছরের কবরস্থান থাকবে না, তখন আমরা বলবো স্বাধীনতার পরে তোমরা এসেছো, এদেরকে তখন আমাদের তাড়াতে সুবিধা হবে। তাই আজ আপনাদেরকে বলবো, এ লড়াই শুধু রুজি রুটির লড়াই নয়, এ লড়াই ভারতবর্ষে আগামী দিন থাকবো না, এ লড়াই আমাদের বাচ্চারা ডিটেনশন ক্যাম্পে যাবে না স্বাধীনভাবে মাথা তুলে বাঁচবে। এ লড়াই, এটা সেই লড়াই। নেতাজি যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে, হাসপাকুল্লাহ খান যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে, তিতুমির যদি পুরো দেশের জন্য লড়তে পারে, সিধু কানু যদি পুরো দেশের জন্য লড়তে পারে, বিরসা মুন্ডারা যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে, আমি আপনাকে বলছি আপনি আপনার পরিবার, বাচ্চা, সন্তানের জন্য আপনি নিজেকে উঠে দাঁড়িয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান, কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান। তবে এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে, কেন আমরা সংবিধানকে বাঁচাবার জন্য এসেছি। এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে। আজকে বড় দুঃখ লাগে রাজ্য সরকার সে ওয়াকাফ বিলের পক্ষে না দাঁড়িয়ে বলেছিল ওয়াকাফকে সংরক্ষণ করে দেবো, বলেছিলেন তো নাকি? আজকে আপনাদেরকে একটা ছোট তথ্য দিয়ে যাচ্ছি, সময় কম। উত্তর 24 পরগনা আব্বাস আলী গোরাচাঁদ বলে একজন আল্লাহর ওলি রয়েছে, তিনার 900 বিঘে জায়গা ছিল। রাজ্য সরকারের দয়াতে সেই 900 বিঘেটা এখন হচ্ছে মাত্র 92 শতক। কত বিঘে জায়গা? 900 বিঘে জায়গা আছে কত? 92 শতক। তাহলে বাকি জায়গাটা কে ছেড়েছে? তাহলে কেন প্রোগ্রামটা বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারলেন? কিন্তু এরপরও আপনাদের জানাই, কিছুদিন আগে এই বাংলাতে বিজেপির একজন দায়িত্বশীল ব্যক্তি সে প্রোগ্রামের মধ্যে প্রকাশ্য বলছে বাড়ি বাড়ি অস্ত্র রাখো, ধারালো অস্ত্র রাখো, তাকে বন্দী করা হবে না, তাকে প্রোগ্রাম করতে দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী কিছুদিন আগে টিএমসির ক্ষেতেরই ফসলছে, টিএমসি তাকে খাইয়ে দাইয়ে মোটা করেছে। সেই শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সংবিধান বিরোধী যখন কথা বলবে তাকে আগে পিছু গাড়ি দিয়ে পাহারা দিয়ে রাজ্য সরকার নিয়ে যাবে। যাও গিয়ে তুমি বলো, তুমি না বললে মুসলমানরা ভয় খাবে না আমাকে, তাহলে ভোটটাও দেবে না। কথা শুনছেন না? শোনেন রে শুভেন্দু অধিকারী, তুমি বলো, বলে হিন্দুকে তুমি নিয়ে নাও আর মোল্লাগুলোকে ভয় দেখিয়ে আমাকে দাও। এই যে সেটিং এর রাজনীতি তাদের চলছে আপনাদের এলাকার এই পাশেতে ইসলামের নবীর নামে অপমানমূলক কর্মকাণ্ড করা হয়েছিল, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়েছিল। উপরন্ত সেই কাজে যারা করেছে তারা জেল জরিমানা খাইনে, নিরীহ মুসলমানগুলো
ঘরে ফিরছে তাদেরকে কেস দেওয়া হয়েছে। এই রাজ্য সরকার মূলত তার আঁচলের তলায় আস্তে আস্তে বিজেপিকে বড় করার ষড়যন্ত্র করতে চাইছে। তার প্রমাণ আজকে আবার এখানে বাধা দিবার ষড়যন্ত্র দিয়ে প্রমাণ করে দিল। আমি আপনাদেরকে বলবো, এখানে বেশি কিছু আর সময় নেই কথা বলার। আমি একটা শুধু আপনাদের কাছ থেকে সাক্ষ্য নিতে চাই। সেই সাক্ষ্যটা হচ্ছে এটাই, দেশের জন্য, সংবিধানের জন্য, ওয়াকাবের জন্য, মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, আমরা সবাই ভারতীয়, প্রত্যেকটা মজলুম অসহায় ভারতীয়র জন্য আগামী দিন কলিকাতার রাজপথে যেদি ডাকি আপনারা যেতে রাজি আছেন? হাত লম্বা করে বলুন কারা যেতে রাজি আছে। এই হাতটা তুলে রাখবেন, হাতটা তুলে রাখবেন। অঙ্গীকার করছেন তো? হাতটা তুলে রাখেন, অঙ্গীকার করছেন তো? হাতটা তুলে রাখেন, অঙ্গীকার করছেন তো? এই অঙ্গীকার যেন মিস না হয়। কেন আগামী দিন আমি টার্গেট করেছি, কত রুখবে কলিকাতার বুকে 20 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করার প্ল্যান তৈরি করছি। কত রুখবে দেখবো সেদিন আমরা। কি আপনারা পারবেন না? পারবেন না? কিন্তু আমরা গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না। কেন যারা গাড়ি ভাড়া দেয়, খাওয়া দেয়, মূলত তারা তোমাদেরকে ভাড়াটিয়া ব্রো করে গোলাম হিসাবে নিয়ে যায়। অতএব আমি ও জন্য দেব না। আপনি যাবেন আপনার দেশের ভালোবাসায়, আপনি যাবেন আপনার সংবিধানকে বাঁচাতে, আপনি যাবেন আপনার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানের অধিকারকে নেবার জন্য, আপনি যাবেন আপনার ধর্মীয় স্বাধীনতাকে বাঁচাবার জন্য, আপনি যাবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ এ দেশ ও বাংলার বুকে সুরক্ষিত করার জন্য। এর জন্য আমাকে যেমন ত্যাগ করতে হবে, আপনাকেও তেমন ত্যাগ করতে হবে। আসুন আমরা উভয় ভারতীয়, আমরা উভয় মিলে ঐক্যবদ্ধ হই। মুসলিম হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, হিন্দু হোক, আমরা ভারতীয়। এটা আমাদের দেশ। ব্রিটিশরা শাসন করছিল, তাদের বিরুদ্ধে মন টন টন রক্ত দিয়ে এ দেশকে আমরা স্বাধীন করেছি। এ দেশের কেউ হুকুমতে বসবে, আজ কালকে চলে যাবে, আবার কেউ বসবে, কাল চলে যাবে। সংবিধান ছিল, আছে, থাকবে। দেশ ছিল, আছে, থাকবে। যারা সংবিধান বিরোধী কথা বলবে, দেশ বিরোধী কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা ভারতীয়রা আজও লড়ছি, আগামীতেও লড়বো। ঠিক না বেটে? এই আওয়াজ আমাদেরকে দিতে হবে, এই জনরোষ আমাদেরকে তৈরি করতে হবে, এই জন ঐক্য তৈরি করতে হবে। আজকে বড় দুঃখ লাগে, একজন বলছে 15ই কি বলে স্বাধীনতার 15ই আগস্টের দিন স্বাধীনতার দিন, সেটা নাকি স্বাধীনতার দিন নয়। এ কথাটা কত বড় দেশের মহানায়কদের অপমান করা বলুন তো। উপরন্ত তার গুণগান সবাই করছে, রাজ্যও করছে, সেন্টারও করছে তার গুণগান। তাহলে আজ আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা বুঝতে পারছি তো। আমার অনেক কিছু বলার ছিল, দুঃখের বিষয়, একটু জামে পড়ে গেছিলাম। আর এখানেও তো বক্তব্য এসে দেখলাম সেটিংটাও হয়তো দেরি হয়েছে। আর আমি উলুবেড়িয়া মহাকমিটি, এই উলুবেড়িয়া থানা শাখা কমিটির যারা দায়িত্ব ব্যবস্থাপনায় আছে তাদেরকে বলবো, মন খারাপ করো না, ধৈর্য হারা হও না। বাধাই প্রমাণ করছে তোমরা সত্যের পক্ষে আছো, বাধাই তোমাদেরকে আগামী দিন বিজয় দেবে। যেমন কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল, দেখলেন না? আরে 77টা বিজেপি আছে, তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার। তাদেরকে উপরন্ত আগে 4টে পুলিশ গাড়ি, পিছনে 4টে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহারা দিলিয়েছে, রাস্তা ক্লিয়ার করে সরো সরো সরো, বিশু গুলাবে সরো সরো সরো। ভুল বলছে নাকি? তার বেলায় রাজ্য সরকার নিয়ে যাচ্ছে। আর যে ছেলেটা মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, দেশ সবার জন্য কথা বলে, এমনকি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোট বড় কথা বলি, কখনো রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে, কখনো অবাঞ্ছনীয় কারো বিরুদ্ধে এমন কথা বলেনি নওশাদ। কোনোদিন শুনেছেন তার ভাষায় খারাপ? তাকে কিন্তু রুখে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করলো, লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুখে দিবার। তবে আমি খুশি হয়েছি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে বলবো, তোমরাও শেখো,
মন খারাপ করো না, সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে বিনা সেনাপতিতেই তারা জয় করে ঘরে ফিরেছে। তো যাই হোক, আজকে অবশ্যই মানুষ জাগছে, মানুষ আগামী দিন আরো জাগবে। অন্যায় যুগে যুগে উঠেছে, দেখবেন গিলাসে যখন কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস থাকবে, থামস আপ হোক, কিছু একটা গেঁজা ওঠে, কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুস করে বসে যায়। অন্যায় ওঠে ঠিকই, কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে, বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে। বিজেপি তাকে প্রমাণ করতে চাইছে আমরা হিন্দু দরদি, এটা প্রমাণ করতে হবে। রেল বিক্রি হয়ে গেছে, চাকরি আমার হিন্দু ভাইদের গেছে। এলআইসি বিক্রি হয়ে গেছে, চাকরি হিন্দু ভাইদের গেছে। এটা প্রমাণ করতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে। আজকে দেশে 2014 থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইদেরকে চাকরি দিয়েছে, কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থান হয়েছে, আপনারা তার ডাটা বার করুন। মনে রাখবেন, এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে দেশকে বিক্রি করার একটা প্ল্যান করছে। কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত, নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি। কিন্তু আমি আরো একবার অঙ্গীকার নেব, আগামী দিন দেশ বাঁচাতে, সংবিধান বাঁচাতে, ধর্মীয় স্বাধীনতা, নিজেদের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে আমরা কলিকাতায় যেতে রাজি আছি তো নাকি? হাত তুলে বলছেন রাজি আছি তো নাকি? যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। উলুবেড়িয়া শাখা কমিটি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীবৃন্দ, তোমাদেরকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। মন খারাপ করো না, আগিয়ে যাও। অবশ্যই অন্ধকারের পরেই আলো আসে। সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মসজিদে আজান যাবে, সময় হয়ে গেছে তো। আচ্ছা, এত সংক্ষেপ সময়ে বললাম, তোমরা আগে সব বলে রেডি করে রাখবে। আমি যাবো, জামাই দিয়ে দেবো। আমি এমনি জামে পড়ে গেছি। আজানের কোনো সমস্যা হ্যাঁ? আর মায়ের মসজিদ ওখানে আছে, কে বললো আদেশ? হ্যাঁ, ওদের মসজিদে টাওয়ারের গায়ে। এই আমার দরকার বুঝতে না, আমাদের পরে হতো 7 মিনিট বাকি। হ্যাঁ, পরিচালনা করছে সভাপতি, কি করছে ওই বলে দেন যে আমাদের প্রোগ্রাম শেষ হলো। আমাদের প্রোগ্রাম সমাপ্ত হয়েছে। আপনারা আস্তে আস্তে রওনা হন, আস্তে আস্তে যাবেন, কোনো বিশৃঙ্খলা করবেন না, কেউ কোনো হইচই করবেন না। আস্তে আস্তে আপনারা বাড়ির দিকে যান। চেয়ারের উপরে লাভ উঠোনে শুরু করো। আগে চাঁদটা লাও।
ধরো চলে না তো নামাজ পড়ছো না এইদিকে লোকের দিক এইদিক ঘুরন রয়েছে হ্যাঁ সব এইদিক দিকে যায় নামাজ পড়ছো এইদিক ঘুরান রয়েছে এই লোকের দিকে ঘুরান রয়েছে হ্যালো হ্যালো ওইটা ধরো কাইন্ড অফ দাও হ্যাঁ ভালো